কাউকে শুনি তো সাইন শুনি নাও এখন বলছো না কি খাইবা শুনি দিছে শুনি নাও শুনি খাও দূর দূরান্ত থেকে মানুষ আছে সিলেটে এখানে তোমরা এগুলোর জন্য ওকে ওকে দাও হাত পাতো হাত দাও হাত পাতো হাত পাতো হাতে দিবে মহান অলি বাবা শাহ ফরানুর দরবারও আগামী 4-5-6 রবিউল যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটা এবার আগামী 8 অক্টোবর 1-2-3 তারিখ পড়ছে শনি রবি সোমবার। বাৎসরিক যে মাহফিল উরুস মুবারক এটা আমরা প্রতি বছর পালন করি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট আছি আজকে পবিত্র জায়গা, পবিত্র স্থান সিলেট শাহফরাং মাজার। ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে শাহফরাং এর বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং কি শাহফরাং সম্পর্কে জানবা। বর্তমান শাহফরাং কি অবস্থা, শাহফরাং কিলা আছে না আছে সম্পূর্ণ তুলে ধরবো। সো আশা করি আপনারা সম্পূর্ণ আমার লগে থাকবা এবং আমার সাপোর্ট করে। এখনো যারা সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লোক, যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। তো দেরি করতাম না, আমরা ওখান থেকে শাহফরাং মাজার দেখা, তো লগে থাকুক আর দেখো। প্রিয় ভিউয়ার্স, আমরা শাহফরাং গেট থেকে এই মুহূর্তে রিক্সা উঠছি, আমরা রিক্সা দিয়ে যাইলাম শাহফরাং মাজারও। আমরা মাজারও রাস্তা যাওয়ার পথে কত টাকা ভাড়া ভাই? কিন্তু নো গেট যাই 5 টাকা করে। সো ভিউয়ার্স, অলরেডি আমরা শাহফরাং মাজারও আমরা পৌঁছে গেছি। রিক্সা দিয়ে 5-10 টাকা দিয়ে দুইজন আইছি। এখন আছি আমরা, আমার পিছনে দেখা যে ভিতরে শাহফরাং। সো ইনো একটা খবর পাইছি যে আগামী 1 তারিখ শাহজালাল মাজারও শাহফরান শাহফরান মাজারও 1 তারিখ উরুস, বড় উরুস হয়, 3 দিন উরুস হয়। তো এই উরুস উপলক্ষে আপনার এখানে সৌন্দর্য করা পরিবেশটা খুব সুন্দর করে অনেক দোকান দেখছি অলরেডি বওয়া শুরু হয়েছে। তো আমরা সেই সম্পর্কে একটা তুলে ধরবো যে উরুস যেহেতু 1 তারিখ উরুস, সেই উরুস সম্পর্কে তারা প্রস্তুতি কেমন বা কেমন নিরা প্রস্তুতি সে সম্পর্কে একটা ভিডিও। আসলে আমি আগে জানতাম না, আওয়ার পরে আমি জানছি যে আপনার উরুস। তো আইয়া জানছি যে আপনার উরুস। তো উরুস সম্পর্কে আমি জানমু বা আমি কিতা তারা প্রস্তুত নিচ্ছি বা একটু দোকান দেখান বইছি নি বা মাজারও সৌন্দর্য কিলা তারা করা সেই এটা জানাইমু। আমরা দেখলাম যে আমার ওপাশে দেওকা অনেক দোকানপাট বইরো অলরেডি গড় বানানো হইল। আর হো সাইটও আপনার দোকান দেখান বড় আপনার দেখা যায় অনেক দোকানদার অলরেডি বানানি ওর তারা। এরপর আপনার দেখরা যে সুন্দর করে আপনার গেট দেওয়া হয়েছে, দেখা সুন্দর গেট দেওয়া। আসলে এখানে আইলে খুবই ভালো লাগে। আমি এখন তার দায়িত্বে আছেন বাইরের মাতি, আপনি তো এখানে দায়িত্বে উরুস মাইবে শুনছি 1 তারিখ। 1 তারিখ উরুস হিসাবে কদিন থাকবো উরুস? উরুস থাকবো আপনার শনি রবি সব 3 দিন থাকবো। প্রতি বছর ও টাইম হয়? প্রতি বছর রবিউল আউয়াল 4-5-6 তারিখ। আপনার উরুস সম্পর্কে কিতা প্রস্তুতি নিচ্ছেন জানেন আপনি? এত খাদি বলে হইতে পারবো তারা কিতাব প্রস্তুতি নিচ্ছে, আমি ততটুকু জানি না বা হইতে পারতাম না। উরুস আপনারা ও যে খাদ্য আছে তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন। ভাই জানলাম যে প্রতি শো এমন টাইমে হয়, বাট আমি আরো জানার চেষ্টা করবো যে মাজার কর্তৃপক্ষ যারা আছেন তার কাছ থেকে। সো খাদিম সাহেবের কাছে আমরা যাইমো, আমাকে জানার চেষ্টা করবো কিলা কিতা করা না করা। সোভিয়ার্স, আমি আপনারা কইছিলাম ভিডিও শুরুতে 1 তারিখ উরুস হইব, আরো মাতছিলাম তারা কইছেন যে প্রতি বছর এমন টাইম উরুস হয়। সেই উরুস সম্পর্কে মাদ্রাসার যে শাহফরানের যে মাজারও যে কর্তৃপক্ষ যারা আছেন তারা কোন কিতা নিরাপত্তা নিচ্ছেন বা যারা আইবা তারা কিতা করছেন সম্পূর্ণ তারা কাছে জানবো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন? জি, ভালো আছি। আপনার নামটা? আমার নাম খাদিম সাদিকুর রহমান। তুমি আপনি কত বছর ধরে দায়িত্বে আছো? এখানে আছি অনেকদিন থেকে। আগে আমার বাবা ছিল, এর আগে আমার দাদা ছিলেন, বংশ পরম্পরা এখন আছে। তো আমরা এনে খবর পাইছি যে আগামী 1 তারিখ উরুস। জি। সেই উরুস সম্পর্কে আমরা বিস্তারিত কইতা মানুষের যারা আইবা তারা স্বার্থে কিতা করছেন, নিরাপত্তা স্বার্থে কিতা করছেন, বা উরুস সামনে আপনারা কিলা কিলা প্রস্তুতি নিয়েছেন যেটা বিস্তারিত কইতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান অলি বাবা শাহ পুরানোর দরবারও আগামী 4-5-6 রবিউল, যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয়, এটা এবার আগামী 8 অক্টোবর 1-2-3 তারিখ পড়ছে, শনি রবি সোমবার। বাৎসরিক যে মাহফিল উরুস মুবারক, এটা আমরা প্রতি বছর পালন করি। বিগত 2 বছর করোনাকালীন একটু সমস্যা আছিল, বিধিনিষেধ আসছিল, যার কারণে সংক্ষিপ্ত আকারে পালন করা হয়েছিল। এবার ইনশাল্লাহ এই জিনিসটা মহামারী থেকে কিছুটা আল্লাহ আমরা রক্ষা করছেন, আনুষ্ঠানিকভাবে উদযাপিত হইব। ভক্তবৃন্দ, আশেখান, দূর দূরান্ত থেকে অনেক মানুষ উরুস মাহফিলে যোগদান করার লাগে, হুজুরত রুহানি ফয়েজ পাওয়ার লাগে আয়া তখন অনেকে আসন দিয়া বই। আমরা এগুলা যতটুকু তারা নিরাপত্তার স্বার্থে যেগুলো দরকার আছে করছি, প্রশাসনের সহযোগিতা আমরা নিব, প্রশাসনও যদি তারা হেল্প করবা। আর আমরা চাই যে দরবারও প্রত্যেকটা মানুষ শান্তি হয়ে যেত, করণীয় আমরা করে যাইব। আমরা তো তাই সিমি চালা দিব, প্লাস সকলের সহযোগিতা চাই, আমরা আপনারাও সহযোগিতা চাই, যাতে আল্লাহ ইউলির মহান মাহফিলটা সুন্দরভাবে শেষ হয়। এখনো তো মনে হয় অনেক দূর দূরান্তি মানুষ আওয়াজ শুরু করছেন। আমি যতটুকু পাইছি দেখছি মানুষ আইরা, যেহেতু সময় নাই, শর্ট সময়, তো এখন যারা আইছে তার লাগি বা যারা তাহনি না তার লাগি মানুষ এইখানে কর্তৃপক্ষ কিছু টাকার ব্যবস্থা বা খানি ব্যবস্থা করা হয়নি। ওখানো আশিকান যারা আছে আশিকান ওখানো পুরাপুরি আইসুন না, ধীরে ধীরে আইতে আসুন। তো যারাও আইসুন এরা আমরা মুসাফির হিসাবে ডেইলি রাইত খাওয়াই, প্লাস যারা তাহইন মসজিদের বারিন্দা আছে, মহিলা গরের ইবাদতখানা আছে, এগুলো থাকার ব্যবস্থা আছে। আরো বাসনগুলো ধীরে ধীরে আরো জম্বাইয়া মানুষ, অনেক মানুষ তো মনে হয় লাখের উপরে মানুষ তখন তো এরারে মেশিন নিচালে মেনটেন কিলা কিতা হয় কিলা কিতা হয়, মানে অনেক বেশি একটা মানুষের খাওয়াইতে তো অনেক কিছু লাগে। জি জি জি, এগুলো সকলতেও আমরা বাজারের কর্তৃপক্ষ তরফ থেকে ব্যবস্থা নেওয়া চলের কাজ। চিনি সালাদ ছাগল কিনা হয়েছে, সাউন্ড অয়েল কিনা হয়েছে, ইনশাল্লাহ হইব আসতে। আল্লাহ ভরসা। আল্লাহ আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। সবিয়ার্স আপনারা শুনলা যে ভাইয়া যেন কইলা যে মাদ্রাসা এইখানে সাফরানোর যে খাদিম আছে তেন কইলা যে আগামী 1 তারিখ উরুস হইব, আপনারা যে যেখানে আছেন আপনারা আইবা, আপনারা নিরাপত্তার স্বার্থে যে যে ব্যবস্থা নেওয়ার অলরেডি নেওয়া হয়েছে বা প্রশাসনের পক্ষ থেকে হওয়া হয়েছে, যে জন্য ব্যবস্থা নেওয়া দরকার তারা নিবা। তো আশা করি আপনার দেশে এবং দেশে বাড়া যারা আইতে পারতেন অবশ্যই দোয়া করবা, সহযোগিতা করার চেষ্টা করবা। আর যারা আইবা দেখবা, জিয়ারত করবা, দোয়া লইয়া যাইবা। সো আউকে আমরা আরো কিছু দেখি। আসসালামু আলাইকুম। ও ভিউয়ার্স, ইনো গান চলে, আমরা গান দেখমু, নাচ আরম্ভ হয়ে আছে। ও জমি গেছে গেলা। পূজা ব্লগ ভিডিও শেষ গান। হ্যাঁ শুরু করে আনতে গলাতে কলম সখী গন্ধে করি মানব ইজাত প্রেমার কইর না যাতার শোনে তুমি রে ভাই যেন রে মন দিও না তোমার হাতের নৌকা
হবে কাঁদবে রে আগের মতো হো 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 সখী গন্ডে পরিমাণ ইজ্জত বুলার কইর না ডাক্তার শোনে নাসিনিয়া তুমি মন যাইও না আগে নুতর মানা কসলাম রে বন্ধু ওই ঘাটে আর যাইতে না কাদাইলে কান দিতে হবে কাঁদবে রে আগের মতো ওর কাদাইলে কান গাইতে হবে কাঁদবে রে আগের মতো হিল 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 তোমার হাতের নৌকা তৈয়ার তার বইটায় দাড়ি মাঝি কেউ আগে কেউ করে কেউ রাজি কেউ রাজি সঙ্গুনে হারাইয়া পুঞ্জি সঙ্গুনে হারাইয়া পুঞ্জি রইল না এক আনার দাম রহমানুর রাহিম তোমার নাম মৌলা আমি অপরাধী আল্লাহি রহমানুর রাহিম তোমার নাম করুণা সাবানের দুল্লা রহমতেরি দরিয়া বইলে জঙ্কার হয় পরিষ্কার পাপ পুণ্য যায় মুছিয়া থাকবে যদি সুখী হইয়া থাকবে যদি সুখী হইয়া মাথায় যদি লই যৌবন কাদাইলে কান দিতে হবে কাঁদবে রে আমার মতন কাদাইলে কান দিতে হবে কাঁদবে রে আগের আচ্ছা আগামী 1 তারিখ তো ইনো উরুস যতটুকু জানছি তো উরুস হিসেবে আপনারা ইনো যেটুকু কইতে আপনারা উরুস সম্পর্কে উরুস সম্বন্ধে কি দেখা যায় উরুস তো আমরা একটা হচ্ছে উরুস আমরা করতাম আমরা বাপে করতে দাদা করছে আমরাও করতাম আর ইনো আর কিতা খবর আছে উরুস আমরা করতাম জেলা বালা হয় জেলা মানুষের সমস্যা হয় না জেলা মানুষ আয় অমলা শান্তির মধ্যে মানুষ যায় তাই তা মানুষের যাতে বিপদ আপদ তাই না সরকারি নিরাপত্তা দিতে অটো মিশাইতাম আইন ছাগল বছরের নিরাপত্তাও চাইলাম এছাড়া তো মানুষের নিরাপত্তা সবার নিরাপত্তা চাইলাম কেন তো বক্তব্য কিন্তু অনেক দেশে বিদেশে অনেক আছে হিসাব ছাড়াই নয় দেশে বাড়া যারা আছেন তারা উদ্দেশ্য ইটা ইটা হিসাব ছাড়া যারা বাড়া আছে যারা মাজারালা আছে এরা সবাই আইতো সেইরা সকলে একটা চাইরা যে সঠিক নিরাপত্তা যাতে দূর দূরান্ত যারা বক্তব্য যারা আইন তারা লাগে যাতে সঠিক নিরাপত্তা দেওয়া হয় তো হিসাবে আমরা এখনো আরো দূরে যাইমু আর কিছু দেখার চেষ্টা করবো লগে তাও কার দেখো কা উরুস উপলক্ষে দেখা যায় আপনার অনেক গড় বানাইরো তো চার দোকান অথবা বিভিন্ন গড় দর বানাইরো উরুস উপলক্ষে যেহেতু উরুস খুব কাছে খুব নিকটে আমরা উরুস তো উনি আপনার কি হন মামা বাগনা আপনি আচ্ছা মামার সেবা করতেছেন ঠিক আছে এই যে আমরা আংটিগুলা দেখলাম এগুলা কিটা আংটিগুলা এটা কোনো চিকিৎসা হয় না এটা এটা বাবা নতুন উঠাইছি ব্যাগ চালান রাখছি এটা দিয়ে চলার মতো একটা পরিস্থিতি
মানে আংটির কাজ কি? এই নবী সাহেবরা আংটি ব্যবহার করছে, কিছু কিছু মাওলানারা দেখে যে অনেক জায়গাতে আসে, তারা আংটি ব্যবহার, দু একটা আংটি থাকে। তো আপনার এই আংটিতে কোনো রোগের চিকিৎসা হয় না, তার শুধু এমনি? এই বিষয় হলো কি, অলির দরবারতে একটা কিছু নিলে যদি কেউ বিশ্বাস হয়, ওটাই ওষুধ। মানে বিশ্বাসের উপর? হ্যাঁ। এটা কত করে বিক্রি করেন? এটা এই কয়েকটাতে আমার আছে, যে যে কয়েকটা যার কাছে এরকম রাখা যায়। তো নিয়ত করে নিবে, তাহলে টাকা টাকা কেন রাখেন? না, সেটা ওইটা মানে টাকা দিয়ে আনছি, যে আরেক পাগলের কাছে নিয়েছি, লইছি। এগুলো কোথা থেকে আনেন? এটা ওই এক পাগলের কাছে 10-12 টাকা দিছি, আরেক পাগলে দিছে। মানে আবার এই মহরমের চান্দে বাইরেছি, এই মহরমের আগেই কিছুটা চালান ব্যাগ উঠাইছি, এটাই মানে আর কি চলার মতো একটা ব্যবস্থা হয়েছে। 1 তারিখ তো এখানে উরুস, তো উরুসে হ্যাঁ। কি বড় কোনো চালান আছে? না, এই পর্যন্ত। এই পর্যন্ত? এই পর্যন্ত। তো উরুস সম্পর্কে আপনার অনুভব কি, মনে ভাব কি? হ্যাঁ, ভালো, মানে পুরো 3 দিন থাকবো। কোথা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। কবে আসছেন এখানে? এখানে আসছে শুক্রবার দিন। শুক্রবারে গত শুক্রবার আসছেন। তো উরুসের পর থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, উরসের পরে চলে যাবো। চলে যাবেন আপনার ময়মনসিংহে? না, সেটা আগে যাব ঢাকায়। ঢাকা কোথায় যাবেন? আগে যাবো মিরপুরে। মিরপুরে বাসা নাকি? না, মিরপুরে একটা খানকা আছে আমার, ওখান থেকে খানকাটা মিরপুর কত নম্বরে? মিরপুর কত নম্বরে? 1 নম্বর। 2 নম্বর? শালি, শালি। আপনি কে? আপনি কে? ওকে, আপনার সাথে এইখানে সাথী হয়েছে। সাথী হয়েছে। তো আপনি জানেন 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর জালি বাবা। শালি বাবা, আচ্ছা আচ্ছা। আপনি বলছেন 1 নম্বর, উনি বলছেন 2 নম্বর। ওইখানে খানকার নাম কি আপনার, যে মিরপুরে খানকার নাম? হাবিব বাবা। তাহলে ভালো থাকেন। হ্যাঁ, তাহলে ভালো থাকেন। হ্যাঁ। উরুস সম্পর্কে কিছু বলেন, দেশে এবং দেশের বাইরে যারা আছে। হ্যাঁ, ভালো আসছি, ভালো লাগতেছে। উরুস সম্পর্কে যারা আসুক। হ্যাঁ, ভালো। ওকে, ভালো থাকেন। কাউকে শুনি তো সাইন শুনি নাও। এখন বলছো না কি খাইবা, তো শুনি দিছে, শুনি নাও, শুনি খাও। দূর দূরান্ত থেকে মানুষ আছে সিলেটে, এখানে তোমরা এগুলোর জন্য। ওকে ওকে, দাও হাত পাতো, হাত দাও, হাত পাতো, হাত পাতো, হাতে দিবে। যাও ওখানে বসে বসে খাও, ওখানে বসে বসে খাও, ওখানে বসো, ওখানে বসে বিসমিল্লাহ বলে খাও। আস্তে আস্তে বসো, বিসমিল্লাহ বলে খানি শুরু করো। আসলে বিয়াস উপরে মাজার, মাজারে ভিডিও করা নিষেধ। সো মাজারে তো আপনারা হলে জানেন যে মাজারও ভিডিও করা যায় না। তো সেক্ষেত্রে আমরা মাজারে ভিডিও করতাম না। মাজারে যে বর্তমান যে খাদিম আছেন, বাইর লগে মাতলাম বা কইলাম মাজারের সম্পর্কে যদি মাজারের ভিতরে উঠা দিতে, তাহলে অবশ্যই আমরা উঠতাম। তো কেটে আছে খালি টেঙ্গা, বড় প্যাকেট কত করে বেছো? ও আপনি না, মালিক তো হয়ে গেছেন। ও ঠিক আছে।
তা কিন্তু খালি টক টেঙ্গা প্যাকেট কত করি বড়ই 200 টাকা 250 টাকা 120 টাকা এতো দাম কি দেওয়া হয় তাত প্রাইস কত জানি 100 100 বেশি না 100 বেশি তো 1 তারিখ উরুস এগুলা মোর অনেকগুলো রাখো হ্যাঁ কেনে বা কেনে তো বিয়াস আসলে একটা জিনিস আমি আপনারা কই আরে আর কেমন লইয়া তো একটা জিনিস আমি আপনারা কইয়া রাখি মাজারও যেবা আইবা উরুসও যেবা যারা আইবা অবশ্যই আপনারা যে মালামাল লইয়া আইবা মালামাল আপনার নিজ দায়িত্ব রাখবো সেইভাবে রাখবা আপনার টাকা পয়সা মোবাইল চশমা যা আছে সবই আপনার সেইভাবে রাখবা কারণটা হইল গিয়া আজকে তো উরুসও না তারপরেও দেখবা আমার ভিডিও তো আমি দিছি যে গানক এটা শর্ট দিছি গানত আমার চশমা আসলো চশমা কিন্তু আমি আড়াই লিখি চশমা পকেট আসলো পকেট থেকে গেছি কই বুঝলাম না আল্লাহ বাঁচাইছেন চশমা নাই হয়েছে আমার যদি পকেট মানি ব্যাগ নাই হইতো তাহলে আমি অচল আসলাম তো আল্লাহ দেখান করেন ভালো আল্লাহ শুক্রিয়া যে চশমা খান লইয়া গেছে হয়তো ফরি গেছে পড়ার কথা না কারণ এই চশমা হয়েছিলাম পড়ার কথা না মানে আমার ব্যাগ থেকে প্রচুর দিয়ে আঙ্গুলি হামলা হচ্ছে তো আপনার মালামাল নিজ দায়িত্ব রাখবা আউকা উরুসো আউকা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা মাজা কর্তৃপক্ষ যারা আছেন তারা আপনারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা তো আমরা এখন সাফরান থেকে বিদায় নিয়ে কি লগে থাকা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবো এলে আরো সুন্দর সুন্দর সিলেটের সুন্দর জায়গা লইয়া ভিডিও করবো আপনারা পাইতে হলে আমার চ্যানেল লগে থাকতে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে 1 তারিখ উরুসে খাইবা আপনারা কমেন্ট করতে হবে আমিও এই 1 তারিখ উরুস সম্পর্কে ভিডিও আমি আপনারা দিব সো লগে থাকা পরবর্তী ভিডিও শাহজালাল রহমতুল্লাহ মাজার লইয়া পরবর্তী ভিডিও দেখাবো কেতা আপাতত সাফরান থেকে বিদায় নাকি আসসালামু আলাইকুম।